শুক্রবারের মহাসমাবেশে সর্বোচ্চ নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে চায় আওয়ামী লীগের ৩ সহযোগী সংগঠন। বিএনপি তাদের কর্মসূচিকে ঘিরে যাতে কোনো নাশকতা সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবে সংগঠনগুলো। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। আওয়ামী লীগের ২ সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের যৌথ সমাবেশ ঘিরে এখন নেতাকর্মীদের আনাগোনায় মুখর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়। এরই মধ্যে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আলাদা কমিটি গঠন করে সংশ্লিষ্টদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। আয়োজকরা বলছেন ৩ সংগঠনের তরুণ নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হবে সমাবেশ। বিএনপি তাদের কর্মসূচিকে ঘিরে যাতে কোনো নাশকতা সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবে সংগঠনগুলো। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকেই বাংলাদেশ ছাত্রলীগ বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না এবং আমাদের যে তরুণ তরুণীরা, আমাদের লাখো লাখো শিক্ষার্থী যে আজকে শেখ হাসিনার পক্ষে রয়েছে, গণতান্ত্রিক অগ্রযাত্রার পক্ষে রয়েছে, সাংবিধানিক ধারাবাহিকতার পক্ষে রয়েছে, এটি আমরা গোটা বিশ্বের সামনে প্রমাণ করতে চাই। এই যে হত্যার মিশন নিয়ে তারা যে নেমেছে, এটি তাদের একটা বৃহৎ চক্রান্তের অংশ। আমাদেরকে সজাগ থাকতেই হচ্ছে। আমরা আহ্বান জানাবো দেশের শান্তিপ্রিয় জনগণ যারা রয়েছেন, দেশপ্রেমিক নাগরিক যারা রয়েছেন, সবাই বিএনপির এই আগ্রাসী মনোভাব, এই যে সাংঘর্ষিক যে মনোভাব, এই জায়গার প্রতি মানুষের দৃষ্টি থাক। সমাবেশ ছাড়াও রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থান নেবে নেতাকর্মীরা। সারা ঢাকা শহরের শিক্ষার্থীদের নিয়ে, বাংলার মেধাবী তরুণ সমাজকে নিয়ে আমরা জাগ্রত থাকব, যেন ঢাকা শহরের কোথাও কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচির নামে জনহয়রানি সৃষ্টি করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সহযোগী সংগঠনগুলোর যৌথ এ সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। সেই সাথে নেতাকর্মীদের নির্বাচন পর্যন্ত মাঠে থাকার নির্দেশনা আসছে। মানুষকে বিপদে ফেলে দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়, সেই শক্তির কাছে বাংলাদেশের মানুষ কখনই আত্মসমর্পণ করতে পারে না। এবং আমরাও মনে করি জনগণের সাথে আমরা দায়িত্বশীলতার সাথে নৈতিক দায়িত্ব পালনের স্বার্থেই আমরা সতর্ক অবস্থানে আমরা থাকব। সৌমিত্র মজুমদার, একাত্তর, ঢাকা।